আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলছেন ফখরুল। এদিকে আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। জানাবো, সংস্কার না হলে নির্বাচন হতে পারে না, বলছেন চরমোনাই পীর। একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতে সময় বাড়ানোর অভিযোগ, প্রশাসনের নাকচ। এবং সর্বশেষ জানাবো, এনবিআরের 17 কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলছেন ফখরুল। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে 7 দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা 6টায় দেশে ফিরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হোক, এটাই প্রত্যাশা করি। আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সব সময় পালিয়ে যাওয়ার ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু। দুলু বলেন, শেখ মুজিব যেমন পালিয়েছিলেন তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালিয়ে যাওয়ার ইতিহাস। অপরদিকে বিএনপির ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। বিএনপির ইতিহাস আসলে বাংলাদেশের ইতিহাস। তিনি আরো বলেন, যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত, তখন পতিত সরকারি দলের তৎকালীন প্রধান শেখ মুজিব পাকিস্তান সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গর্জন দিয়ে স্বাধীনতার ডাক দেন। সেই আওয়াজের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মুক্তিকামী মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। 9 মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেন জিয়াউর রহমান। সে কারণেই তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুলু বলেন, যে মা সন্তানকে ফেলে যায় সে কোনোদিন সুমাতা হতে পারে না। আবারও প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা জনগণকে ত্যাগ করে পালিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে বিভ্রান্ত করেছে এবং দেশের ইতিহাস বিকৃত করেছে। অপরদিকে বিএনপি রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আজও দেশের মানুষ 17 বছর ধরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মদান করছে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে আর থাকবে। সংস্কার না করে নির্বাচন হতে পারে না, বলছেন চরমোনাই পীর। দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন ছাত্র জনতা রাজপথে নেমে আসে অন্যায়, খুন খারাপি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার করে বলছি, রাজপথ ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া যাবে না। বায়াতুল মোকাররমে অনুষ্ঠিত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এইসব কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। এ সময় তিনি বলেন, টেন্ডারবাজ, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি। এই দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতে সময় বাড়ানোর অভিযোগ, প্রশাসনের নাকচ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও 21 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে, সে হিসাবে আজ শেষ দিন। তবে সময় বাড়ানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ কয়েকটি ছাত্র সংগঠন। তারা বলেছে, একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতে প্রশাসন সময় বাড়িয়েছে। সময় বাড়ানোর অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা একদিনও সময় বৃদ্ধি করিনি। আপনারা দেখছেন গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার, সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে, সেই জন্যই আমরা একদিন বাড়িয়েছি। গতকাল পর্যন্ত ডাকসুর 28 পদে 565 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে, আর 18টি হল সংসদে বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র নিয়েছে 1226 জন। 20 আগস্ট বিকেল 5টার মধ্যে এইসব মনোনয়নপত্র জমা দিতে হবে। এনবিআরের 17 কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক। জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার সম্পদের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 26(1) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 এর 17 নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত জুলাই মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দুদক। এই সময়ে দুদকে জমাকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কতিপয় অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে প্রতি বছর সরকার বিলুপ পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করেন। অনেক করদাতা আগাম কর দেন, আবার কেউ কেউ বেশি কর দেন। নিয়ম হচ্ছে, এই হিসাব নিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয়। কিন্তু তথ্য উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়, করের বাড়তি টাকা ফেরত পেতে আরও অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহার খরচ করতে হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে গিয়ে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।